বিকেলে শেষের দিকে লাল পাহাড় নাম শুনেছি, কখনো যাওয়া হয়নি, এবারই যাব। আমাদের সাথে থাকছে এই পিচ্চি গাইড। আমরা যখন যাচ্ছিলাম তখন ও দূর থেকে দৌড়ে এসে আমাদের বলতেছিল আমাকে নিয়ে যান, আমি আপনাদেরকে দেখিয়ে দেব সুন্দর করে। যদিও এখানে গাইড নেবার প্রয়োজন হয় না, কিছু দূর হেঁটে যেতে হয়, 15-20 মিনিটের মতো। তো ও আমাদেরকে দেখে এতটাই অনুনয় বিনয় করে বলছিল যা না নিয়ে পারলাম না, তো ওকে সাথে করে নিয়ে গেলাম। দূর থেকে লাল মাটিগুলো দেখা যাচ্ছে, নিচে চা বাগান আর উপরে বড় বড় গাছ, তার ফাঁকে যে সূর্যটা উকিঝুঁকি মারছে আর আমাদের সাথে সাথে যাচ্ছে। এরপরে একদম পাহাড়ের উপরে চলে গেলাম আর সেখানে এই সুন্দর চা বাগানটা দেখতে পেলাম। বিশাল জায়গা জুড়ে চা বাগান, আর এই চা বাগানের কিছুটা অংশ সবুজ ছিল। তো চা বাগানের উপরে ওই সূর্যটা কি সুন্দর করে দেখা যাচ্ছে। এই চা বাগানে কাজ চলতেছিল, মাটি খুঁড়ে কি যেন করা হচ্ছিল, মনে হয় পানি দেওয়ার জন্য কোনো একটা ব্যবস্থা করছিল আর কি। তো সেই মেশিনের শব্দ হচ্ছিল জোরে জোরে। শেষ বিকালে এসে সূর্যাস্তটা দেখতে পেলাম। সমুদ্রের সূর্যাস্ত দেখেছি, চা বাগানের সূর্যাস্ত দেখিনি। আজকে আসলাম চা বাগানের সূর্যাস্ত দেখতে। ওই যে একদম চায়ের মধ্যে ডুবে যাবে একটু পরে। এই তো লাল পাহাড়, যে মাটিগুলো লাল লাল মাটিগুলো কাছে থেকে দেখতে আরো ভালো লাগে। ক্যামেরা কিরকম লাগছে জানি না। এখানে আর বেশিক্ষণ থাকলাম না, যেহেতু শেষ বিকালে আসছি। শুধু পাহাড়ের উপরে উঠে কিছুটা ভিউ দেখে আবার নিচে নেমে চলে আসলাম। আর আস্তে আস্তে এই যে চারদিকে শুধু চা বাগান আর চা বাগান। ওখান থেকে চলে আসলাম বাংলাদেশ চা গবেষক ইনস্টিটিউট। এখানে এসে একটু ঘোরাফেরা করলাম। আর এখানেও চা গাছগুলো এমনভাবে সুন্দর করে লাগিয়ে রেখেছে, সাজিয়ে চারদিক গোল করা আছে। এখানে একসাথে অনেকজন ঢোকা যায় না। এখানে দেখলাম 10-12 জন একসাথে ঢুকতে চাচ্ছিল, তো ওদেরকে ঢুকতে দিচ্ছিল না। পাশে দেখলাম ফাঁকা বড় একটা মাঠ আর ঘাস হয়ে রয়েছে, আর এই যে রাস্তার পাশে সুন্দর সারি করে গাছ লাগানো আছে। এরপরে ওখান থেকে কিছুক্ষণ থাকার পরে চলে আসলাম আর এসে শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিন সীমান্ত 71-এ ঢুকলাম। এখানে শুনেছি চা পাওয়া যায় 7 রঙের চা। তো এখানে এসে আমরা খুঁজলাম কিছুক্ষণ, তারপরে এই যে বসার জায়গাটা পেলাম। আর সাথে দেখলাম ছোট্ট করে একটা কাপড়ের মার্কেট আছে, আর অনেক কিছু আছে। তো এখান থেকে চা নিলাম আমরা, 10 রঙের চাটা অর্ডার করলাম। সাথে একটা মিষ্টি পপকর্ন নিয়েছিলাম, 80 টাকা নিয়েছে। আর 10 রঙের চা ওইটা নিয়েছিল 100 টাকা করে। যে যেরকম খাবে সেভাবে দেখা আছে। তো আমরা এখান থেকে 10 কালারের চাটা চুজ করলাম, সেটাই এখন খাবো। আর এই যে চাটা চায়ের কালার, এখানে 10টা কালার রয়েছে, আর একটা কালারে এক রকম স্বাদ। না খেলে তো বোঝা যাবে না, এটাই এখন খাবো। আর এটা খাওয়ার জন্য সেই শুধু ঢাকা থেকে এখানে চলে আসলাম। চাটা খেয়ে আমার মনে হলো চায়ে মধুটা ব্যবহার করা হয়, আর অনেক মিষ্টি। শেষের লেয়ারটায় অনেক মিষ্টি লাগে। তো উপরের অংশটা খেতে মিষ্টি একটু কমই লাগবে, কিন্তু শেষে যে মিষ্টি প্রচুর পরিমাণে লাগবে, এই যে এই অংশটুকু অনেক মিষ্টি লেগেছে আমার কাছে।